গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো নৌঘাট। সেখানে থাকত একজন গরিব মাঝি, নাম তার কেলু মাঝি। নদীই ছিল তার জীবন, কিন্তু এখন তো কালে কালে সবাই সাঁকো দিয়ে পেরিয়ে যায়। নৌকায় কে আর চড়ে? তার বুড়ো বাবা মা, গৃহস্থালী সামলানো বউ, আর 4টে ক্ষুদে ছেলে মেয়ে। সবার পেটের দায় কাঁধে নিয়ে কেলু মাঝি নীরবে দাঁত চেপে দিন কাটায়। নতুন জামা, পুজো, অগো, কাশফুলে মাঠ ভরে উঠছে বটে, কিন্তু ওদের ঘরে আলো নেই, পাতে মাছ নেই, বাচ্চাগুলোর মুখে হাসিও নেই। একদিন সকালে নরম রোদ আর নদীর হালকা ঢেউয়ের মাঝে কেলু মাঝি নৌকা বাঁধতে যাচ্ছিল। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে, বয়স বড়জোর 7, পরনে গরদের লাল শাড়ি, সিঁথিতে সিঁদুরের টিপ, আর হাতে একটা ঝুড়ি। সে চুপচাপ এসে নৌকায় চড়ে বসল। বাবা, একবার ঘুরিয়ে নিয়ে যাবেন, বলল সে মিষ্টি গলায়। কেলু একটু অবাক, কিন্তু না করে উঠতে পারল না। মাঝি বলল, তুই কে মা? নাম কি তোর? মেয়েটা বলল, আমার নাম উমা। সবাই যে কত নামে ডাকে তার ঠিক নেই। নৌকা চলল, আর সেই ছোট্ট মেয়ে যেন আকাশ ভরা গল্প বলতে লাগল। আমি সব জানি বাবা, তুমি অনেক কষ্ট করো, তোর ছেলে মেয়েরা খুব ভালো, তোর মা দিদার ও বয়স হয়েছে। কেলুর চোখ ভিজে উঠল। হাসি দিয়ে মেয়েটা বলে, তুই মানুষ ভালো, কষ্ট করিস, তোর সময় আসবে বাবা। মাঝি বলল, মা তুই এত কিছু কি করে জানিস? কাদের বাড়ি বা যাচ্ছিস এখন? মেয়েটা বলল, আমি তো সব জানি। আমি না জানলে কে জানবে শুনি? মেয়েটার মুখে এক গাল হাসি। মাঝি মজা করে হেসে বলল, পাকা বুড়ি তো তুই একটা। মা কাদের বাড়িতে যাচ্ছিস? মেয়েটা হাসল। নৌকা ঘুরে ফিরে এলো, মেয়েটা নেমে গেল। কিন্তু কিছুক্ষণ পর কেলু দেখল মেয়েটা তার ঝুড়িটা ফেলে রেখে চলে গেছে। ভয়ে গা কাঁপে, খোলে ঝুড়িটা। ভিতরে ছোট্ট একখানা চিঠি। বাবা, এই জিনিসগুলো সব তোর, আমি ভালোবেসে তোকে দিলাম। আর তারপর চোখ ছানাবোড়া। ঝুড়ির ভেতর আছে সোনা, রত্ন, মুক্তো, গয়না, যেন রাজবাড়ির কোষাগার। কেলু মাঝি চারিদিকে খুঁজে বেড়ায় সেই মেয়েটাকে, কিন্তু সে যেন জলের মতো মিলিয়ে গেছে। এরপর কি হলো জানিস? কেলু মাঝির কপাল খুলে গেল। সে নতুন বাড়ি করল, ছেলেমেয়েদের পড়াশোনা শুরু হলো, গ্রামের গরিবদের সাহায্য করল, আর একেবারে কাশী থেকে মূর্তি আনিয়ে এক মা দুর্গার মূর্তি, যেন বাচ্চা মেয়েটা।